ব্রাজিল ফুটবল দলকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। খবরটা শুনেই হয়তো আপনার গায়ে রোমাঞ্চ জেগেছে, কিন্তু একটু থামুন। এই কোটি কোটি টাকার চাকচিক্যের পেছনে কি লুকিয়ে আছে এক বিশাল ব্যবসায়িক চাল? বাংলাদেশের ফুটবলের বর্তমান পরিস্থিতিতে কোটি কোটি টাকা খরচ করে ব্রাজিলকে ঢাকায় আনাটা কি মহতী উদ্যোগ, নাকি একটা চূড়ান্ত হঠকারী সিদ্ধান্ত? সত্যটা কিন্তু বেশ তিতা। প্রথম দৃষ্টিতে মনে হতে পারে ব্রাজিলের প্রতিনিধি দল নিজেরা উদ্যোগ নিয়ে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছে, কিন্তু একটু তলিয়ে ভাবলেই থোর বড়ি খাড়া। যে ভারতীয় প্রতিষ্ঠানটি ব্রাজিলকে ভারতে নিয়ে আসছে, তারা ইতিমধ্যে ব্যাপক সমালোচনা আর বিশাল আর্থিক ক্ষতির শঙ্কায় ভুগছে। ব্রাজিল দল ভারতের বিপক্ষে খেলার কথা কলকাতার মাটিতে, কিন্তু পরিদর্শক টিমের নাকি কলকাতার মাঠ পছন্দ হয়নি। প্রশ্ন হলো, ভারতে কি শুধু কলকাতার মাঠই আছে? মুম্বাই, দিল্লি বা ব্যাঙ্গালোরের মতো বিশ্বমানের স্টেডিয়াম রেখে তারা কেন হঠাৎ বাংলাদেশের দিকে ঝুঁকল? উত্তর একটাই, ভারতের বাজারে লস রিকভারি করতে বাংলাদেশকে ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা তোলার এই ছক। ভারতের এই ব্যবসায়িক ফাঁদে বাফুফে সভাপতি তাবিত আউয়ালের পা দেওয়া কোনোভাবেই উচিত হবে না। আপনাকে হয়তো অনেক আকর্ষণীয় প্রস্তাব বা টোপ দেওয়া হবে, কিন্তু আমাদের বুঝতে হবে, বাংলাদেশের ফুটবল এখনো এমন জায়গায় পৌঁছায়নি যেখানে আমরা কোটি টাকার প্রদর্শনী ম্যাচের বিলাসিতা দেখাতে পারি। তবে কি ব্রাজিল ফুটবল দলকে বাংলাদেশে আমরা কখনোই দেখতে চাই না? না, দেখতে চাই, তবে একটি মাত্র শর্তে। যদি ম্যাচটি হয় ব্রাজিল জাতীয় দল বনাম বাংলাদেশ জাতীয় দল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যদি কোনো থার্ড পার্টি ক্লাব বা একাডেমির টিম না এনে সরাসরি ব্রাজিলের মূল দল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে, তবেই বাফুফের উচিত হবে লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাদের স্বাগত জানানো। কারণ হামজা চৌধুরী বা জামাল ভুঁইয়ারা যখন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে, সেই অভিজ্ঞতা আর এক্সপোজার বাংলাদেশের ফুটবল ইতিহাসকে এক ধাক্কায় অনেক দূর এগিয়ে দেবে। কিন্তু কেবল অন্য দেশের এজেন্সি বা ক্লাবের আর্থিক ক্ষতি সামলাতে গিয়ে যদি বাফুফে কোটি টাকা পানিতে ফেলে, তবে তা হবে দেশের ফুটবলের সাথে বড় অন্যায়। আপনার কি মনে হয়, প্রদর্শনী ম্যাচের নামে এই কোটি টাকার ব্যয় কি যৌক্তিক, নাকি এই টাকায় একাডেমি গড়ে তোলা উচিত? আর যদি খেলা হয় ব্রাজিল বনাম বাংলাদেশ, আপনি কি স্টেডিয়ামে যাবেন? আপনার মতামত এখনই কমেন্ট বক্সে লিখে জানান।